গাইস, আসসালামু আলাইকুম। আমি ফারহানা। এটা আমার ফার্স্ট ব্লগ। তো আজকের ব্লগে আমি আপনাদের সাথে কিছু শেয়ার করছি। সেটা হচ্ছে আমার বাবা গতকালকে যে কাটা লতি নিয়ে আসছিল। তো লতিটা দেখে মনে হলো যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। এটা কাটা একদম বলে যে বাজারে এরকম পাওয়া যায়। বলে যে আপনারা বাসায় যে যা ধুয়ে রান্না চড়িয়ে দিতে পারবেন, কিন্তু বিষয়টা এমন না। বিষয়টা কেন এমন না সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি বলেছিলাম বিষয়টা এমন না, তার কারণ হচ্ছে এটা। এই যে দেখেন, বলে লতিগুলো বাছা, কিন্তু একদমই বাছা না। এই যে দেখেন, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এগুলোকে ক্লিন করে নিতে হবে। তো আমার পরামর্শ হচ্ছে এটা, যে যারা কাজের ফাঁকি দেওয়ার জন্য ভাবেন যে এরকম বাজার থেকে কাটা বাছা লতি নিয়ে আসবেন, তাহলে আমি বলবো যে এটাকে স্কিপ করেন। কারণ বাসায় আনার পর আপনার আবার বেছে নিতে হবে। যে যেমন আমি এখানে অর্ধেক পরিমাণ আছে, অর্ধেকটা কেটে বেছে নিয়েছে, আর বাকি অর্ধেক পরিমাণ এই যে বেছে নিয়েছে। দেখেছেন, এটা এটা দেখতে কেমন আর এটা দেখতে কেমন, হচ্ছে দুটো দুই রকম। তারা কোনো রকম বেছে দেয়। কিন্তু আমার মনে হয় যে আমরা যারা বাসায় রান্নাবান্না করি, আমাদের এসব আলসেমি করে কোনো লাভ নেই। কারণ যে জিনিসটা আমি খেতে পারবো না, খাওয়ার অযোগ্য, এরকম আধা বাছা কোনো কিছু তো আসলে একটা মানুষের পক্ষে খাওয়া সম্ভব না। ভালো করে তাকিয়ে দেখে, আমি একটু খুঁতখুঁতে টাইপের মানুষ, মনে হয় আমার এর জন্য বিষয়টা একটু সমস্যা মনে হচ্ছে। তো এটাকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে, খুব অল্প করে রান্না করবো, কারণ আমরা ঘরের সদস্য অনলি। তো এটাকে রান্না প্রসেসিংয়ের পরে আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে। আপনাদেরকে বলেছিলাম যে রান্নাটা শেষ করে আমি চলে আসবো। রান্না আমার শেষ, আপনাদেরকে দেখাচ্ছি। রান্না শেষ। এই সেই লতি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। অল্প করে রান্না করেছি, কারণ ঘরে আমরা এটা অল্প মানুষ খাবো, তাই খুব করে রান্না করিনি। ডাল, এটা হচ্ছে শুটকি, নোনা ইলিশের শুটকি ভোনা, ভাত। খুবই ঝটপট করে রান্না করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওই যে লতি আমাকে আর ঝটপট করে রান্নাটা করতে দিল না, একটু টাইম লেগে গেছে। তাই ফ্রেশ হওয়ার টাইম পাইনি, এখন আমি ঝটপট করে খেতে বসবো। তার আগে আপনাদের সাথে আরেকটা বিষয় বলি। অনেকেই বলতে পারেন যে ফার্স্ট ব্লগ, এত র ফেসে কেন? এখন বিষয়টা হচ্ছে, এই ব্লগটা নিয়ে আমার তেমন কোনো পরিকল্পনা ছিল না। হঠাৎ করে মনে হলো যে না, আমি একটা ভিডিও করি, তাই ভিডিওটা করা। যদি ফার্স্ট ব্লগটা আমার আপনাদের ভালো লাগে, তাহলে আমি চেষ্টা করবো সেকেন্ড ব্লগে আসার জন্য। ঠিক আছে, এখন আমি খাবারটা নিয়ে বসি, আপনাদের সাথে খাবারের ছোট্ট একটা অংশ শেয়ার করব। এই যে আমার গরম গরম ধোয়া ওঠা ভাত, চিংড়ি দিয়ে লতি, আর হচ্ছে শুটকিটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, নোনা ইলিশের শুটকি, শুটকি ভুনা, আর হচ্ছে ভাত। খাবারটা শেয়ার করলাম, বাট আমি ভিডিওতে খাবো না। তার কারণ হচ্ছে খাবারটা এভাবে খাবারটা কেমন দেখা যায় না। তো আমি খাবারটা শেষ করি। যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো রূপে, নতুন কোনো ভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।